গলায় জুতার মালা পরিয়ে চরম অপদস্থ করা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধাকে। সেই হেনস্থার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরালের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। ভুক্তভোগীকে হেনস্থার কারণ এবং তাকে ন্যায় বিচার প্রদান প্রসঙ্গে বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। কুমিল্লার ১৪ গ্রামে হেনস্থার শিকার হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। সম্প্রতি তাকে হেনস্থার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ঘটনার তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে সরকার। ২৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে অবমাননার তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে আইন হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে ৭৯ বছর বয়সী আব্দুল হাই গণমাধ্যমকে বলেছেন, তিনি মনে করেন মুক্তিযোদ্ধা হওয়ার কারণেই তাকে ছুরি ধরে গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয়েছে। তিনি আরও বলেন, আমি এবং আমার ছেলে ৯ বছর সাবেক এক মন্ত্রীর কারণে এলাকায় থাকতে পারিনি। জামায়াতের কারো সঙ্গে কখনো আমার কোনো বিষয়ে ঝামেলা হয়নি। এরপরেও তারা আমাকে অসম্মান করেছে মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হওয়ার কারণেই। আওয়ামী লীগের শাসনামলে কুমিল্লার এই ১৪ গ্রামে সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তারও আগে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সংসদ সদস্য ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে আব্দুল হাই সাবেক কোন মন্ত্রীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন সেই বিষয়টি তিনি স্পষ্ট না করলেও অনেকেরই সন্দেহের নজর জামাতের দিকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। কিন্তু মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছনার ঘটনায় কয়েকজন জামাতের কর্মীর নাম বিভিন্ন গণমাধ্যমে উঠে এলেও স্থানীয় উপজেলা জামাতের আমির গণমাধ্যমের কাছে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, যেহেতু এটা দেশব্যাপী আলোড়িত ঘটনা এবং নিন্দনীয় একটি ঘটনা, এই ঘটনার সাথে সাথে আমাদের যে টিম আছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আটকের জন্য আমরা অভিযান শুরু করি। কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন এবং তারা একটা অভিযোগ দায়ের করবেন বলে আমরা জানতে পেরেছি। তারা অভিযোগ দায়ের করলে পরবর্তী যে আইনগত ব্যবস্থা যেটা আছে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এই মুক্তিযোদ্ধাকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরে একজন প্লাটুন কমান্ডার হিসেবে মৌলভীবাজার অঞ্চলে যুদ্ধ করেছিলেন ১৪ গ্রামের আব্দুল হাই। ওই সেক্টরের কমান্ডার ছিলেন চিত্তরঞ্জন দত্ত, যিনি CR দত্ত নামেই বেশি পরিচিত। গেল ২২ ডিসেম্বর দুপুরের দিকে কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১০-১২ জন স্থানীয় বাসিন্দা তাকে একা পেয়ে ঘিরে ধরে তাচ্ছিল্য করতে থাকে। এক পর্যায়ে গলায় জুতার মালা পরিয়ে তাকে অপদস্থ করে। রোববার রাত থেকে এই হেনস্থার ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পলাশ খান, ATN নিউজ।